আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা বা ধর্মদেশনা করছি তা হচ্ছে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ, তার যে ধর্মদর্শন প্রচার এবং প্রসারিত হয়েছে, তার অশীতি শ্রাবকের মধ্যে যিনি অন্যতম, যাকে বুদ্ধের প্রধান সেবক স্মৃতিধর ধাম্মাভাণ্ডাগারিক গতিমান দ্বিতীমান নামেই যিনি খ্যাত, সেই মহাপুণ্যবান সত্তা আনন্দস্থবিরের জীবন নিয়ে আজকে আমার ধর্মদেশনা, যেটি সকালবেলায় আপনাদেরকে বলেছি। আমি প্রথমেই সকলের শুভদৃষ্টি কামনা করছি এই অর্থেই, আনন্দস্থবিরের জীবনী যদি আসলেই বলতে যাই, আমার মতন একজন ক্ষুদ্র ভিক্ষুর পক্ষে, সত্য সন্ধানের পক্ষে বলা সম্ভব নয়। কারণ আনন্দ স্থবির সম্পর্কে তথাগত বুদ্ধ যেখানে অসংখ্য প্রশংসা করেছেন, তার গুণবর্ণনা করেছেন, সেখানে আসলে আমার পক্ষে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুবই কঠিন। তথাপি আমার পঠন পাঠনে আমি যেটুকু অধ্যয়ন করেছি, উপলব্ধি করেছি, সেখান থেকে আমি আমার আলোচনাটা করব। এবং আমি যেসব বিষয় সম্পর্কে যতটুকু জানি সব কিছু বলাও আজকে সম্ভব নয়। কারণ তথাগত বুদ্ধের জীবন দর্শনের সাথে আনন্দস্থবিরের জীবন দর্শনটা বুদ্ধের জীবন দর্শনের শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ তথাগত বুদ্ধ যখন রাজকুমার সিদ্ধার্থের অর্থাৎ জন্ম হয়, সেদিন কিন্তু আনন্দস্থবিরেরও জন্ম হয়েছে, যার কারণে বুদ্ধের জীবনের সাথে আনন্দস্থবিরের জীবনটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত বলা যায়। এবং বুদ্ধত্ব লাভের পর তিনি যখন সপ্তম কপিলবস্তু নগরে তিনি এসেছিলেন, এরপরে নিগৃহীতরামের সেখানে গিয়ে সাক্ষ্য কুলপুত্রগণ যখন প্রব্রজ্ঞা গ্রহণ করেছেন, তখন আনন্দস্থবির তাদের সাথেই ছিল। বুদ্ধর বয়স যখন 56 বছর হয়, 55-এর পরে, তখন একজন স্থায়ী সেবকের কথা যখন নিয়োগ করার কথা বা নির্বাচন করার কথা উঠে, তখনই আনন্দস্থবির নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘ 25 বছর তিনি বুদ্ধের সেবা করেছেন। বুদ্ধের যে দীর্ঘ জীবনের ধর্ম বিনয় প্রজ্ঞাপন সমগ্র কিছু কিন্তু আনন্দস্থবির জানতেন, তার স্মৃতিতে তিনি ধরে রেখেছেন। গত মাঘী পূর্ণিমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল, সে বৌদ্ধ সঙ্গীতিতে আনন্দস্থবির ধর্ম সম্পর্কে তিনি বলেছিলেন এবং বিনয় সম্পর্কে বলেছিলেন উপালি। তো সেই কারণে আনন্দের জীবনী কথা বলতে গেলেই আসলে বুদ্ধের সাথে যেসব সম্পৃক্ত বিষয় আছে সেগুলো বলতে গেলে আমি মনে করি ত্রিপিটকের আমার চিন্তা চেতনা থেকে বলবো
প্রায় 5/3 আনন্দের সাথে বুদ্ধের জীবন দর্শনের সংমিশ্রণগুলো আমরা দেখতে পাই। আনন্দস্থবিরের কথা যদি প্রথমে বলতে হয়, যেটি আপনারা অনেকে হয়তো জানেন, ভগবান তথাগত বুদ্ধ তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ। সিংহাহনু নামক একজন রাজা ছিলেন, তার পিতা ছিলেন জয়সেন। তো জয়সেন তিনি কপিলবস্তুরই একজন রাজা, তার পুত্র হচ্ছে সিংহহনু। তার ছিল 5 পুত্র। 5 পুত্রদের মধ্যে শুদ্ধোদন, অমিতধন এবং ধৌতদন, শুক্লদন, অশুক্লদন, এরা ছিল 5 পুত্র। সিংহহনুর স্ত্রীর নাম ছিল জনপদ কল্যাণী। তো জনপদ কল্যাণী নিয়ে একটু অনেক বিষয় আছে। যশোদারাকেও কিন্তু জনপদ কল্যাণী বলে। আবার নন্দ অর্থাৎ সিদ্ধার্থের বৈমাত্রিক ভ্রাতা নন্দের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, তার নামও ছিল কিন্তু জনপদ কল্যাণী। আবার আমরা দেখতে পাই পুণ্যমন্তানী পুত্র, যেটা সেখানেও কিন্তু আবার জনপদ কল্যাণীর কথা বলা হচ্ছে। 4 জন জনপদ কল্যাণী আমরা কিন্তু পাই, অর্থাৎ বুদ্ধ ধর্মদর্শনে। তবে যেমন একটা মানুষের নাম 2-4 জন হতে পারে না, হতে পারে। তো যেমন সুমন যদি বলে, আমরা অনেক সময় কমিটি করলে ওখানে সুমন 1, সুমন 2, সুমন 3 পর্যন্ত আসে, 4ও আসে, এই ধরনের অনেক থাকতে পারে। তো যাই হোক, তাদের যে 5 পুত্র জনপদ কল্যাণ এবং সিংহহনুর, সেখানে অমিত ধনের পুত্র হচ্ছে আনন্দস্থবির। রাজকুমার সিদ্ধার্থ যেদিন জন্মগ্রহণ করে, সেদিন আনন্দস্থবিরও জন্মগ্রহণ করে। তবে এটি নিয়ে একটু মতান্তরও আছে, যেটা আমাদের শ্রদ্ধেয় অষ্টম সংঘরাজ পরম শ্রদ্ধেয় শিলালঙ্কার মহাতের মহোদয় তার আনন্দ গ্রন্থের মধ্যে এই বিষয়ে তিনি সেখানে অনেক যুক্তি উপস্থাপনা করেছেন। তবে সেটা যাই হোক, তবে সেখানে একটি সিদ্ধান্তে কিন্তু তারা উপনীত হয়েছেন অনেকেই, যে সেই সময় আনন্দস্থবিরের জন্ম হয়। আনন্দস্থবির যেদিন জন্মগ্রহণ করলেন, তার মুখমণ্ডল দেখে, অবয়ব দেখে, তার হাস্যোজ্জ্বলতা দেখে সবার মধ্যে একটা আনন্দ প্রীতিভাব জাগ্রত হয়। এমন আনন্দ প্রীতিভাব জাগ্রত হয়েছিল, যার কারণেই তার নাম রাখা হয় আনন্দ। যেমন রাজা শুদ্ধোদন, 5 ভাইয়ের মধ্যে কিন্তু রাজা শুদ্ধোদন ছিলেন অগ্রজ্যেষ্ঠ এবং দ্বিতীয় ছিলেন হচ্ছে অমিতধন। তো অমিতধনের স্ত্রী হচ্ছে কিন্তু জনপদ কল্যাণী, আর সিংহাসনের স্ত্রী হচ্ছে কাত্যায়নী। একটু আগে পিছিয়ে বলেছি সেটা। তো অমিতধনের যে স্ত্রী জনপদ কল্যাণী, তাদের ঘরে আনন্দস্থবিরের আনন্দের আগমন। তাহার অবয়ব দেখে, তার দর্শন দেখে সবার মধ্যে সে আনন্দ চেতনাবোধটা জাগ্রত হওয়ার কারণেই
তার নাম হচ্ছে আনন্দ। আমাদের সাহিত্যে এটা এত সুন্দর করে লিখেছেন, বলে যে তার দর্শনে, তার কথনে, তার শ্রবণে, তার চিন্তনে সর্বক্ষেত্রে আনন্দের যেন ছটা ছড়িয়ে পড়ছে, সেজন্যই তিনি আনন্দ। মানে এত সুন্দর একটা বর্ণনা দিল। তো আনন্দস্তবী, আনন্দের যখন জন্ম, যে আনন্দ নামটি দিয়েছেন, আমরা যদি রাজকুমার সিদ্ধার্থের কথা চিন্তা করি, তাহলে শুদ্ধোদন তিনি যে অনেক সাধনায় এই সন্তান সিদ্ধি লাভ করেছেন, সে অর্থে তার নামটা দেওয়া হয়েছিল সিদ্ধার্থ। আর গৌতম বংশীয় নামই তার নাম, যেহেতু মহাপ্রজাপতি গৌতমী সেই সেবা তাকে লালন পালন করেছে, সে অর্থে তার নামটা হয়েছিল আসলে গৌতম সিদ্ধার্থ। আনন্দ স্থবির আনন্দের জীবন দর্শনে আমরা যেটা দেখতে পাই, তিনি অমিত দেন এবং জনপদ কল্যাণীর সন্তান, রাজ পরিবারে তার জন্ম, সেখানে বেড়ে ওঠা। তার দেহ অভাব ছিল অত্যন্ত সুন্দর এবং তাকে দেখলে যে কোনো মানুষের মন অত্যন্ত প্রসন্ন হতো। 29 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ যখন গৃহত্যাগ করেন এবং দীর্ঘ 6 বছর কঠোর সাধনা পর বুদ্ধত্ব লাভ করার পর সারানাথে ঋষিপতন মেঘধাবে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করে তিনি দিক থেকে দিগান্তরে ধর্ম প্রচার করতে করতে যখন রাজা বিম্বিসারের যে প্রথম প্রদত্ত বেণুবন বিহার, সেখানে গিয়ে তিনি অবস্থান করছেন, রাজা শুদ্ধোদন 7 বছর পরে এই খবরটা তিনি পান এবং সে খবর পেয়ে তিনি অনেক মানুষজনকে পাঠালেন, যে রাজ পরিবারের অনেককে, শেষ পর্যন্ত কালুদায়ীকে তিনি বলেছিলেন, যাকে পাঠায় সে যখন বুদ্ধের সামনে যায়, বুদ্ধের ধর্ম কথা শুনে সে প্রভুজ্য গ্রহণ করে ফেলে। ওই যে কপিলবস্তু নগরে তার পিতাদের যাওয়ার জন্য বলেছিল, সেই কথাটা আর কারো মনে থাকে না। এভাবে একজন দুইজন বহুজন গেল, কিন্তু কারো মনে নাই। তো কালুদায়ী ছিল অত্যন্ত বিশ্বস্ত। তো শেষ পর্যন্ত রাজা শুদ্ধোদন তাকে বললেন, তুমি যাও। সে গেল, সেও গিয়ে বুদ্ধের সামনে গিয়ে সেও বুদ্ধের ধর্ম কথা শুনতে শুনতে প্রব্রজয় গ্রহণ করে। কিন্তু সে ভুলে যায়নি যে রাজা শুদ্ধোদনের সে আহ্বানটি। তিনি একদিন বুদ্ধের অবকাশ পেয়ে তিনি সে কথাটা ব্যর্থ করলেন যে আপনার পিতা আপনার জন্য অপেক্ষায় আছে, আপনাকে কপিলবস্তু নগরে তিনি আহ্বান করেছেন। তখন এই 7 বছর পর তিনি কপিলবস্তু নগরে গমন করলেন। যখন তিনি সেখানে গেলেন, তখন রাজ দরবারে যখন গিয়ে পৌঁছলেন, সেখানেই দেখা গেল রাজা শুদ্ধোদনের সাথে তার সাক্ষাৎ হয়। কিন্তু তার যে স্ত্রী যশোদারা বা জনপদ কল্যাণী, তিনি কিন্তু যাননি, দর্শন করতে আসেন নাই। তিনি তার কক্ষের মধ্যেই সেখানে ছিলেন এবং পরবর্তীতে এটা অনেক সুন্দর। একদিন যশোদারা নিয়ে যদি সুযোগ হয় দেশনা করব। যশোদারাকে নিয়ে একটি বই আছে। তখন তিনি বললেন যে আমি তাহার জন্য তিনি যেদিন সংসার ত্যাগ করেছিলেন, আমি শুনেছি তিনি কোনো রূপ উচ্চাসন মহাশয়নে তিনি শয়ন করেন না, অর্থাৎ আরামদায়ক কোথাও তিনি থাকেন না। বোধে সেদিন থেকে আমি রাজ ও ঐশ্বর্যভোগের যে পালন কোয়াদে আছে সেগুলো আমি পরিত্যাগ করেছি। আমি যখন শুনেছি তিনি রাজ যে বস্ত্রাদি পরিত্যাগ করেছেন, সেদিন থেকে আমি অতি সাধারণ বস্ত্র পরিধান করেছি। আমি রাজার পুত্রবধূ হিসেবে যেরূপভাবে আমার বসনাদি পরিধান করার কথা, স্বর্ণ অলঙ্কার আদি পরিধান করার কথা, আমি সেই সমগ্র কিছু পরিত্যাগ করেছি। এভাবে
আমি তাহার জন্য অপেক্ষা করেছি, সুতরাং তিনি অবশ্যই আসবেন। তখন তিনি আসলেন। তার বহুদিনের অভিমান বলতে পারেন, অনুরাগ বলতে পারেন, সেগুলো সব অপনোদন হলো এবং সমগ্র কপিলবস্তু নগরে একটি আনন্দের উল্লাস সেখানেই প্রভাবিত হলো। তিনি যখন রাজপ্রাসাদে থাকলেন না, বৃক্ষমূলে গিয়ে থাকলেন, তখন রাজা শুদ্ধোধন এই বিষয়ে খুব ব্যথিত হলেন। তখন তিনি নিজে গিয়ে প্রার্থনা করলেন যে আপনি কেন এখানে থাকবেন, কেন আপনি রাস্তায় রাস্তায় পিণ্ডচারণ করবেন অথবা ভিক্ষা করবেন, এটা তো রাজধর্ম নয়। তখন তথাগত বুদ্ধ বললেন, হে রাজন, আমি তো রাজধর্ম প্রতিপালন করি না, আমি বুদ্ধগণের ধর্ম প্রতিপালন করি। বুদ্ধগণের আদর্শ হচ্ছে এই পিণ্ডচারণ করে জীবনাচারণ করা, তাই আমি রাজধর্মে অন্তর্ভুক্ত নয়। এখানে অনেক সুন্দর অনেক কথা আছে, সেগুলো বলতে গেলে আনন্দের জীবনীটাই আমরা যেতে পারবো না। এইভাবে যখন উৎসব মুখরতা হলো, সমগ্র রাজ্যের মধ্যে একটি আনন্দোল্লাস মেটে উঠল। প্রায় সপ্তম দিবস পর্যন্ত সেখানে থেকে তিনি পরের দিন আবার যাত্রা করলেন নিঘ্রোদারাম নামক একটি স্থানে। এটা কপিলবস্তুর বেশি দূরে নয়। তখন সেখানে ভুগ, কিম্বিল, উপালি, দেবদত্ত এবং আনন্দ আরও অনেক সাক্ষ্য বংশ পুত্রগণ বুদ্ধের কাছে তারা আসলেন। তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন যে তোমরা কেমন করে এসেছো? তো সবাই বলল আমরা পায়ে হেঁটে এসেছি। বলে দীর্ঘ পথ তোমাদের হাঁটতে কি কষ্ট হয়নি? বলে যে হ্যাঁ, কষ্ট হয়েছে, কারণ তারা তো রাজপুত্র, সবাই রাজপরিবারের। তো সুতরাং তারা তো আর সহজে হাঁটাহাঁটি করে না। স্বাভাবিকভাবে তখন যে ঘোড়া ছিল বা যেরকম যান ছিল সেগুলোতেই তারা চড়ত। তো রাজ পরিবারে যারা এত রাজ্য সুখ ভোগ করেছে, সে মানুষ পায়ে হেঁটে দীর্ঘ পথ আসা স্বাভাবিক, এটা কঠিন সাধ্য। তো তারা বললেন যে আমরা তথাগত বুদ্ধের, সেখানে কিন্তু দেবদত্ত ছিল। এটা একটা অদ্ভুত ব্যাপার, দেবদত্ত কিন্তু সেখানেই একসাথে ছিল এবং আরও অনেক সাক্ষ্য বংশ ছিল, তবে তারা সবিশেষ উল্লেখযোগ্য। তখন সেখানে বললেন যে আমরা আপনার কাছে প্রব্রজয় গ্রহণ করতে চাই, সংসারের অসারতা আমরা উপলব্ধি করেছি। তখন সেখানেই প্রব্রজয় গ্রহণ করার জন্য যখন প্রার্থী হলো, রাজপরিবারের যে নাপিতের পুত্র ছিল কিন্তু উপালি। তা আমি অনেকবার দেশনে আপনাদেরকে সেটা বলেছি। তখন তারা বলল প্রথমে আপনি উপালিকে প্রব্রজয় দেন। কেন এটা প্রশ্ন করলো? বলে যে আমরা তো রাজপুত্র, রাজ পরিবারের সন্তান, আমাদের মধ্যে একটা মান আছে, অহংকার আছে। উপালিকে যদি আমরা আগে প্রব্রজয় দিই, আমাদের মান অহংকারগুলো পদদলিত হবে, সুতরাং তাকে দেন। তখন তাকে প্রব্রজয় দিল প্রথমে, এরপরে বয়স অনুক্রমে এক একজনকে প্রব্রজয় প্রদান করল। প্রব্রজয় গ্রহণের পর পুণ্যমন্তানী পুত্র নামক একজন, পুণ্যমন্তানীর পুত্র একজন ভিক্ষু ছিল, তার কাছে তারা সবাই ধর্মদেশনা শুনে, বুদ্ধের কাছে না। এই ধর্মদেশনা শ্রবণে সেখানে ভুগু, কিম্বি, উপালি এরা সবাই অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হলেন এবং আনন্দস্থবির হলেন শ্রোতাপত্তি লাভী। তিনি কিন্তু অরহত হতে পারেন নাই, স্থগিতাগামীও হতে পারেন নাই। আর দেবদত্ত অষ্টসমাপত্তি লাভী হলেন। অষ্টসমাপত্তি লাভী কি? যিনি পরে চিত্ত সম্পর্কে বলতে পারে, এটাও কিন্তু একটা শক্তি। তারপরে দিব্যশ্রোত, ওনার সম্পর্কে কেউ কথা বললে সেটা তিনি শুনতে পারেন। তারপর তিনি দিব্যচক্ষু, অর্থাৎ এখানে চোখ বন্ধ করলে আরেক জায়গায় তিনি সেটা দেখতে পারেন।
তারপর বিবিধভাবে ঋদ্ধি প্রদর্শন করতে পারেন, তিনি আকাশে উঠতে পারেন, বিভিন্ন জায়গায় গমন করতে, অর্থাৎ আকাশে উড়ে উড়ে যেতে পারেন। এভাবে তিনি 8টি, এটা লৌকীয় জ্ঞান বলা হয়, এগুলোকে কিন্তু পরমাত্মিক জ্ঞান নয়, এরকম তিনি লৌকীয় জ্ঞান লাভ করেছিলেন। আর আনন্দ হলেন স্থপতি লাভী। বুদ্ধের ধর্মদেশনা যখন, বুদ্ধের ধর্ম প্রচার করতে করতে বুদ্ধের বয়স যখন 55 বছর পার হয়ে 56 বছর হলো, তখন একদিন তথাগত বুদ্ধ সেখানে তার অসংখ্য যে শিষ্যমণ্ডলী আছে তাদের সকলকে তিনি আহ্বান করলেন। তো আহ্বান করে বললেন যে আমার তো এখন বয়স হয়েছে, আমার অনেকগুলো সেবক ইতিমধ্যেই তারা দায়িত্ব পালন করেছে, কিন্তু আমি একজন স্থায়ী সেবক চাই। কে স্থায়ী সেবক হবে? তো এখানে খুব একটা সুন্দর বিষয় আছে, সেটা হচ্ছে যে তথাগত বুদ্ধকে কিন্তু সেবা করার জন্য অনেকে অস্থায়ী সেবক ছিল। তাদের মধ্যে নাগসামন, নাগিত, উপবান, সুনক্ষত্র, চুন্দ, স্বাগত, মেঘিয়, এরা অনেকেই কিন্তু বুদ্ধের সেবক ছিলেন। তো তার মধ্যে একজনের কথা বলি, কেন স্থায়ী সেবকের বিষয়টা আসলো। তো নাগসামল বুদ্ধের একদিন সেবক ছিল, বুদ্ধ বের হয়েছেন। তো নাগসামল কি করেছে, বুদ্ধ বলছে যে আজকে পাত্র আমি বের হব, চলো পিণ্ডপাতে বের হই, একটা বের হতে হবে। তো সে পাত্র আদি নিয়ে বের হলো। বের হতে হতে একটা চৌরাস্তায় গেল। তো চৌরাস্তায় গিয়ে বুদ্ধ বলছে চলো আমরা ডান দিকে যাই। এখন নাগসামা বলেছে না, ডান দিকে না, বাম দিকে চলেন। তো বুদ্ধ বলছে না, তুমি ডান দিকেই চলো। কিন্তু সে বলেছে না সে বলেছে না, বাম দিকে চলেন। এভাবে বুদ্ধ 3বার বললেন। বুদ্ধ কোনো কথা 3বারে কিন্তু অধিক বললেন না, তো কেমন দেখেন। তো কি করেছে, বুদ্ধ ডান দিকে চলে গেছে। সে বুদ্ধ যখন ডান দিকে যাচ্ছে, সে গিয়ে বুদ্ধের পাত্র শিবর সেগুলো বুদ্ধকে ঘষিয়ে দিল। ঘষিয়ে দিয়ে সে বাম দিকে চলে গেল। বাম দিকে গেছে, বুদ্ধ ডান দিকে গেছে, কিছু দূর গিয়ে দেখা গেল তাকে ডাকাতে পেল। ডাকাতে পেয়ে তার শিবর পাত্র সেগুলো সব কেড়ে নিল। যে সমল যেটা আছে তাকে উত্তম মাধ্যম কিছু দিল, একেবারে রক্তাক্ত হয়ে গেল। তখন সে দূরে আবার ফিরে আসলো। আস্তে আস্তে দূরতে দূরতে বুদ্ধ যেদিকে আসছে সেদিকে এসে বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ল। বুদ্ধ বলছে কেন, তোমার কি হয়েছে? বলে যে আমি তো বুদ্ধের শরণ যথার্থ গ্রহণ করি নাই, অর্থাৎ বুদ্ধের আশ্রয়ে তো আমি ছিলাম না, আমি অন্যদিকে চলে গেছি। তো সেই কারণে আমি ডাকাত কর্তৃক ধূত হয়েছি। ডাকাতরা আমাকে মারধর করেছে, আমার পাত্র শিবর সব নিয়েছে। আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। এই ঘটনাগুলো যখন ঘটেছে, স্বাভাবিক ভিক্ষু সংঘরা চিন্তা করত, বুদ্ধ চেয়েছেন একজন সুবাদ্য সেবক যেন আমার হয়। যার কারণে বুদ্ধ এবার ভিক্ষু সংঘদেরকে আহ্বান করেই সেখানে বলেন, হে ভিক্ষুগণ, আমি একজন স্থায়ী সেবক চাই। তখন সবাই প্রার্থনা করতে শুরু করলো। এই কথা শোনার সাথে সাথে বুদ্ধের অগ্রশ্রাবকদ্বয়ের মধ্যে প্রথম যে সারিপুত্র স্তবে বললেন, তথাগত বুদ্ধ, আমি আপনার স্থায়ী সেবক হতে চাই। বুদ্ধ বললেন, না, তোমাকে আমি স্থায়ী সেবক হিসেবে নিয়োগ অর্থাৎ অনুমোদন করব না। তখন আনন্দস্তবীর করলেন। তারপর অনুরুদ্ধ, এই অনুরুদ্ধস্তবীরও কিন্তু আনন্দের সাথে একসাথে তারা বৈজ্যী অনুরুদ্ধ এরা কিন্তু একসাথে কি হয়েছিল, প্রব্রজ্ঞা গ্রহণ করেছিল। সেও বলল যে আমি হতে চাই।
অনেক বুদ্ধের যে অসিতি শ্রাবকের মধ্যে অনেকে আছেন, সবাই প্রার্থনা করছে, কিন্তু আনন্দস্তূপের একটা কর্নারে সে বসে আছে, সে প্রার্থনা করতেছে না। তো অন্যরা গিয়ে বলতেছে, আনন্দ স্তবীর সবাই বুদ্ধের প্রধান সেবক হওয়ার জন্য প্রার্থনা করছেন, আপনি কেন প্রার্থনা করছেন না? বলে যে আমি কেন প্রার্থনা করব? বুদ্ধ কি জানেন না ওনার সেবক হওয়ার উপযুক্ত কে? সুতরাং তিনি কি সেটা প্রার্থনা করতে, তিনি কি আমাকে বলতে পারেন না? বুদ্ধ এ কথাটা শুনছে। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, কে আমার স্থায়ী সেবক হবে সে কি সেটা জানে না? দেখেন কথাটা কত সুন্দর। আনন্দের এই কথা শুনে বলছে, হে ভিক্ষুগণ, কে আমার স্থায়ী সেবক হবে সে কি সেটা জানে না? তখন আনন্দস্তবীর উঠে এসেই বললেন, তথাগত বুদ্ধ, আমি আপনার স্থায়ী সেবক হতে চাই, তবে আমার 8টি বর আছে। কয়টি বর? 8টি বর, তা 8টি আমার প্রার্থনা আছে। তো 8টি প্রার্থনা কি? তখন বলছে যে প্রথমত তথাগত বুদ্ধ যে চিবরাদি লাভ করবে, এই চিবরগুলো তথাগত বুদ্ধ আমাকে প্রদান করতে পারবে না। দ্বিতীয়ত বুদ্ধ যে খাদ্যগুলো লাভ করবে অর্থাৎ আহার আদি লাভ করবে, সেগুলো আমাকে প্রদান করতে পারবে না। বুদ্ধ যে গন্ধ কুটিরে আছে, সে গন্ধ কুটিরে আমাকে থাকতে বলতে পারবে না। বুদ্ধ যে নিমন্ত্রণ গ্রহণ করে, অর্থাৎ বুদ্ধকে কেউ যদি ফাং করে, শুধু বুদ্ধকে ফাং করে, সেখানে আমাকে নিয়ে যেতে পারবে না। আমার গৃহীত নিমন্ত্রণ, অর্থাৎ আমি যে নিমন্ত্রণটা, আমি যে ফাংটা গ্রহণ করব বুদ্ধের পক্ষ হয়ে, বুদ্ধ সেখানে যেতে পারবেন। যেমন আমি নাই, আমাদের ছোট বান্ধব যে ও ফাং করলো, উনি গ্রহণ করলে আমরা যাচ্ছি না, ওদের এরকম ফাং যদি গ্রহণ করে তাহলে তখন বুদ্ধকে যেতে হবে, বুদ্ধ যেতে পারবেন। বুদ্ধকে দর্শন করার জন্য কেউ যদি আসে, তাহলে অবশ্যই আমার মাধ্যমে তাকে দর্শন করতে হবে। অর্থাৎ রুমে যুক্ত হলে আমি কাকে কখন দর্শন দেব, এটার দায়িত্ব সম্পূর্ণ আমাকে দিতে হবে। তারপর বলছে, যদি আমার মনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ উৎপন্ন হয়, তাহলে যে কোনো সময় আমি বুদ্ধকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারব। এবং আমি যেখানে নাই, বুদ্ধ যদি সেখানে যান, গিয়ে সেখানে কী ধর্ম কথাগুলো বলেছে, এগুলো এসে আবার আমাকে বলতে হবে। যদি 8টি সত্য বা 8টি আমি যে প্রার্থনা করছি সত্য বলবো, এটা বড় প্রার্থনা বলছে, তার প্রার্থনা করছি, এই 8টি প্রার্থনা যদি তথাগত বুদ্ধ সম্মতি প্রদান করে, তাহলে আমি অবশ্যই তার সেবক হব। এখন বিষয়টা একটা অদ্ভুত বিষয় হয়ে গেল। বুদ্ধের সেবক হওয়ার জন্য সবাই পাগল, আর আনন্দ বুদ্ধের সেবক হতে চাইলেন এবং সেখানে 8টি প্রার্থনা করে বসলেন। তখন বুদ্ধ অনুমোদন দিলেন যে হ্যাঁ, আমি 8টি বর অনুমোদন করলাম। এবং সাথে সাথে আনন্দ তিনি কি করলেন, বুদ্ধের সেবক হওয়ার অনুমতি লাভ করে তিনি প্রীত হলেন এবং সকলেই সেখানে তার সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা অনুমোদন তো হলো, তখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে আনন্দ, কেন তুমি এই 8টি বর প্রার্থনা করেছ? তার অবশ্যই কি আছে, কারণ আছে।
আপনারা যদি কেউ বলে বুদ্ধের সেবক হতো, কোনো সত্য দেব মনে তো হয় না। যেখানে সারিপুত্র মুখ গলায় দেয় নাই, সেখানে আনন্দ কেন দিল? খুব কারণ আছে। কারণ আনন্দ বললেন, তথাগত বুদ্ধ, আপনি যে চিবরাদি লাভ করবেন, সে চিবর যদি আমি গ্রহণ করি, তাহলে অনেকে মনে করবে বুদ্ধকে ভালো ভালো চিবর দে। সে চিবরগুলো পড়ার জন্য আনন্দ বুদ্ধের সেবক হতে চেয়েছেন। আপনি যে খাদ্যদ্রব্য আহারাদি লাভ করবেন, সেগুলো যদি আপনি আমাকে দেন, তাহলে অনেকেই মনে করবে ভালো ভালো খাবার খাওয়ার জন্য তিনি বুদ্ধের সেবক হয়েছেন। আপনি যে গন্ধকুটিরে থাকেন, এটা তো খুব সুন্দর সুচারুরূপে তৈরি, সেই গন্ধকুটিরে থাকার জন্য তিনি বুদ্ধের প্রধান সেবক হয়েছেন। আপনি যে ফাঙে যান, নিমন্ত্রণ গ্রহণ করেন, সেখানে যদি আমাকেও নিয়ে যান, তাহলে মনে করবে যে আমি আপনার ফাং অথবা বুদ্ধের সাথে ফাঙে যাওয়ার জন্য আমি তার সেবকত্ব গ্রহণ করেছি। বোধহয় সেজন্য আমি এই শর্তগুলো অর্থাৎ এই বর প্রার্থনা করেছি। আরও 4টি আছে। 4টির মধ্যে কি আরেকটা হচ্ছে, আমি যে নিমন্ত্রণ অর্থাৎ ফাং গ্রহণ করি, সেখানে বুদ্ধ যাবেন। কারণ ফাং করতে আসলে সবাই যদি বুদ্ধকে বলতে যায়, ফাং করতে যায়, তাহলে বুদ্ধের হিসাব করো, মুখ করা, এগুলো অনেক কঠিন বা কষ্ট হবে বুদ্ধের জন্য। তাহলে আনন্দ ফাংটা কিভাবে কোথায় যাবে, এগুলো কি করবে, তিনি পরিচালনা করবে বা সেই বিষয়গুলো সিদ্ধান্ত প্রদান করবে। যার কারণে আনন্দস্তবীর ফাং গ্রহণ করলে হয়ে যাবে, বুদ্ধকে আর বিরক্ত করতে হবে না। এই জন্য এই প্রার্থনাটা করেছেন। আবার বলছেন দর্শন, কারণ কে আসে, সবাই যদি রুমে সরাসরি ঢুকে যায় মুখে, তাহলে বুদ্ধের তো ধ্যানের সাধন সব কিছু অন্তরায় হতে পারে। বুদ্ধের শরীরের বিশ্রামের প্রয়োজন আছে। তো সেজন্য আনন্দস্থ বলতে কেউ যদি দর্শন করতে আসে, কখন দর্শন করবে, কখন কি করবে, এটা আনন্দ সিদ্ধান্ত তাকে প্রদান করে, বুদ্ধকে, অর্থাৎ যারা দর্শন করতে আসবে তাদেরকে। সেই জন্যই বলছে বুদ্ধকে দর্শন করার ক্ষেত্রে যেন আনন্দের অনুমতি গ্রহণ করে। দেখেন এইগুলো কিন্তু সব অবশ্যই চিন্তা করলে দেখা যায় এগুলোর কত প্রয়োজন ছিল। এবং আনন্দ যে একজন পণ্ডিত, ধীমান, স্মৃতিমান, প্রকৃত সেবক, এটাই এখানে কিন্তু প্রতীয়মান হয়। এবং আরেকটি হচ্ছে কি, সেটা হচ্ছে সন্দেহ। আমরা ত্রিপিটকের অনেক ক্ষেত্রে দেখি, যখন কোনো বিষয়ে একটা সন্দেহ উৎপন্ন হয়েছে, আনন্দস্তবীর প্রার্থনা করেছে, বুদ্ধ কেন এটা হয়েছে, কেন এটা এমন হলো, কেন এই কারণে হলো, কেন আপনি স্মিতহাস্য প্রদান করেছেন। তাহলে সে বিষয়ে কোনো একটা কারণ আছে বলে সন্দেহ হয়েছে বলে বুদ্ধকে জিজ্ঞাসা করেছেন। তখন বুদ্ধ সেখানে ধর্মকথা উত্থাপন করেছেন। যদি সেই অনুমতিটা না নিত, তাহলে তো তিনি বুদ্ধকে প্রশ্ন করতে পারত না, ঠিক না, পারত না। এবং এত ধর্ম বিনয় কথা আমরা জানতে পারতাম না। সেজন্য আনন্দ বলে যে আমার মনে যদি কোনো সন্দেহ হয়, তাহলে সেটা আমি প্রশ্ন করতে পারবো, বুদ্ধকে এই অনুমতি দিতে হবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বুদ্ধের অনুপস্থিতিতে যদি কোথায়ও বুদ্ধ ধর্ম দেশনা করে, সেগুলো এসে আনন্দকে বলতে হবে। কেন? কারণ বুদ্ধের ধর্ম কথাগুলো তো আনন্দ স্মৃতিদয়, সেগুলো যদি আনন্দ এভাবে বুদ্ধের কাছ থেকে না জানতো, তাহলে প্রথম যে সঙ্গীত হয়েছিল, সেখানে কিন্তু আনন্দস্তবীর বুদ্ধের ধর্ম কথাগুলো বলতে পারতেন না। যার কারণে এই 8টি বরের প্রার্থনা কেন দেখেন, এটাই কত পান। তখন বুদ্ধ বললেন, সাধু সাধু, হে ভিক্ষুগণ, আনন্দ যে স্মৃতিমান, আনন্দ যে পণ্ডিত, আনন্দ যে ধীতিমান, আনন্দ মধ্যে যে প্রাজ্ঞতার আছে, এটা আমি জানতাম। যার কারণেই আনন্দকে আমি প্রধান সেবক হিসাবে নিযুক্ত করেছি। তো আনন্দ কেন বুদ্ধের সেবক হতে পারলেন,
তার একটা অবশ্যই কারণ আছে। আমি আপনাদেরকে বলেছিলাম একবার, বুদ্ধের অর্থাৎ সিদ্ধার্থের পিতা মাতা হতেও পারামি লেগেছে, অর্থাৎ প্রার্থনা লেগেছে। স্ত্রী হওয়ার জন্য, সিদ্ধার্থের স্ত্রী হওয়ার জন্য প্রার্থনা করতে হয়েছে। অগ্রশ্রাবকদ্বয় হতেও প্রার্থনা করতে হয়েছে। এই শ্রাবক হতেও এখানে প্রার্থনার প্রয়োজন। তো সে প্রার্থনার অবশ্যই একটা কি আছে, কারণ আছে। কখন সেটা হয়েছিল এবং কিভাবে তিনি সেই প্রার্থনাটা করেছিলেন। তিনি অতীত জন্মে পদুমূত্র বুদ্ধের সময়কালে তিনি পদুমূত্র বুদ্ধের বৈমাত্রিক ভ্রাতা হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পদুমূত্র বুদ্ধ তিনি গৃহত্যাগ করে সে বর্তমান যে গয়া, এটা কিন্তু বুদ্ধ উৎপত্তির স্থান। এখানে সকল বুদ্ধগণ বুদ্ধত্ব লাভ করে, এই জন্য এটাকে বলা অপরিবর্তনীয় স্থান। সেখানেই পদুমূত্র বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পর তিনি যখন হেঁটেছিলেন, এই হাঁটার সময় তখন পদ্ম ফুল পুষ্পরিত হয়েছিল, সেজন্যই তার নাম হয়েছিল পদুমূত্র বুদ্ধ। তো তার পিতাও ছিল কিন্তু রাজা। তো সে রাজা তাহাকে আহ্বান করে তিনি নিয়ে এসেছিলেন এবং নিয়ে এসে তাকে সেবা যত্ন বা পরিচর্যা, দান ধর্ম পুণ্যকর্ম সম্পাদন করতেন। তখন তার এক রাজার আরেক সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল সুমন কুমার। সেই এক এক সময় এক এক রাজ্যে যখন উপরাজ্যগুলোতে বিদ্রোহ হতো, তখন সেগুলো সেখানে গিয়ে সে দমন করে আসতো। রাজার কাছে সে এক একটা বর প্রার্থনা করত, যে রাজা বলতো তুমি কি চাও, রাজ্য যেহেতু জয় করে এসো, তোমার কি প্রয়োজন। তো একদিন তিনি সেরকম একটি উপরাজ্য সেখানে বিশৃঙ্খলা হয়েছে, সেগুলো তিনি দমন করে তারপর চলে আসলেন। আসার পরে তিনি তার আমত্ত যারা ওখানে আছে ওদের সবাইকে ডাকলেন। তো ডেকে বললেন যে আমি তো রাজ্য জয় করেছি, সুতরাং আমার পিতার নাম ছিল মহারাজ নন্দন। তো বলছে আমার পিতার কাছে গেলে আমার পিতা বলবে তুমি তো রাজ্য জয় করে এসেছো, তোমার কি প্রয়োজন। তো আমি কি চাইবো তোমরা একটু বলো। তখন সবাই এক একজনে বলল আপনি আরেকটা রাজপ্রাসাদ চান, আরেকজনে বলল আপনি স্বর্ণখচিত একটা ঘোড়া চান, কেউ বলছে মণিখচিত একটা ঘোড়া চান। এক একজন এক একটা প্রস্তাব দিল। কিন্তু একজন খুব বিজ্ঞজন, প্রাজ্ঞজন, সে বলেছে এই স্বর্ণখচিত ঘোড়া, মণিখচিত ঘোড়া, বিশাল ভোগ ঐশ্বর্য, এগুলো সব ছেড়ে তো আপনাকে চলে যেতে হবে। বরং আপনি একটা কাজ করেন, আপনার যে ভ্রাতা পদুমূত্র বুদ্ধ, ওনাকে তো আপনার পিতা এখন পূজা করছে, আপনিও তাকে 3 মাস, সামনে যে ত্রৈমাসিক বর্ষাবত আসছে, এই 3 মাস ফাং করে তাকে চতুর্পত্য প্রদানে বিবিধ দানধর্ম করার জন্য আপনি প্রার্থনা করুন। তখন তার মনের মধ্যে সেটা রেখাপাত করলো, ও ঠিক বলেছে। তখন তিনি সে মহারাজ নন্দনের কাছে গেলেন
যাওয়ার সাথে সাথে তিনি আলিঙ্গন করলেন, পুত্রকে পেলেন, খুব খুশি হলেন। তো বলে যে তুমি তো আমার যে উপরাজ্য বিদ্রোহ হয়েছিল সেটা দমন করে এসেছো, তুমি কি বর চাও? তুমি যেটা চাইবে আমি সেটা দেব। বলে যে হে পিতন, আমি চাই যে পাদমূত্র বুদ্ধ সহ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে আমি 3 মাস ব্যাপী দানাদি পুণ্যকর্ম আমি সম্পাদন করব। বলছে পুত্র তুমি এটা কেন চাইছো? এটা তো আমি করণীয় কর্তব্য সম্পাদন করব। বরঞ্চ তুমি রাজ্যের যা যা প্রয়োজন সব নিয়ে নাও। যদি রাজত্ব প্রয়োজন মনে করো, তোমাকে আজ থেকে আমি রাজত্ব দিয়ে দেব, কিন্তু এটা আমি তোমাকে দিতে পারবো না। দেখেন পুণ্যকর্ম করার জন্য কিরূপ স্পৃহা। আপনাদের মধ্যে একেবারে নাই তা না। যেমন কেউ যদি এককভাবে এখানকার শিবোদ্দান করতে চায়, যে আমরা এককভাবে শিবোদ্দানটা করব, করতে দেবেন সহজে? মনে তো হয় না। বলে যে না, আমরা না করে শুধু একজনে কেমন করে করবে, এরকম অনেক হয়েছে, আমরা জানি, সেজন্য বলছি। আবার অনেকে করার সুযোগটাও দেয়, কিন্তু রাজা কোনো ক্রমে সেটা রাজি না। বলছে না তুমি অন্য কোনো কিছু চাও। বলছে না আমি অন্য কোনো কিছু চাই না, আপনি রাজা, আপনার কথার কোনো 2 কথা হবে না। আপনি বলেছেন আমি যেটা চাই সেটা আপনি দেবেন, সুতরাং আমি এটাই চাই। তো বলে যে ঠিক আছে, যেহেতু আমি রাজা, আমি তোমাকে বর দিয়েছি, তুমি যেটা চাইবি সেটা দেব। তবে আমার তো একার পক্ষে এই অনুমোদন দেওয়া সম্ভব নয়। তুমি তথাগত বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করো, তিনি যদি সম্মতি দেন তাহলে আমার কোনো আপত্তি নাই। তখন এই সুমন কুমার তিনি তথাগত যে পদমূত্র বুদ্ধ তার সেখানে গেলেন। গিয়ে পৌঁছার পর ওখানে যে ভিক্ষু সংঘ আছে তাদেরকে বলতে, ওখানে তো যে কোনো কেউ দেখা করতে পারে না। তো বলে যে আমরা তো আপনার পদমূত্র বুদ্ধের ফাং গ্রহণও করতে পারবো না, এবং আমরা ওখানে নিয়ে যেতেও পারবো না। তো ওনার একজন সেবক আছে, ওই সেবক যদি আপনাকে অনুমতি প্রদান করে তাহলে আপনি সেখানে যেতে পারবেন, আপনি তার কাছে যান। তার কাছে যাওয়ার জন্য যখন সেই সেখানে উপনীত হলেন, তখনই ওই ভিক্ষু সংঘের সম্মুখে এই মনের চিন্তা চেতনাটা ব্যক্ত করার সাথে সাথে মাটি ভেদ করে ওই ভিক্ষু, যিনি পদমূত্র বুদ্ধের ফাং নিয়ন্ত্রণ করে বললেই সহজে বুঝবেন, বা এগুলো তিনি বিভাজন করে ভাগ করে বা গ্রহণ করেন, তিনি তার সম্মুখে মাটি ভেদ করে সম্মুখে উঠলেন। উঠে বন্দনা নিবেদন সুমন কুমার বন্দনা নিবেদন করলেন। বলে যে আপনি কী জন্য এসেছেন? বলে যে আমি বুদ্ধকে 3 মাসের জন্য ফাং করতে চাই। বলে ঠিক আছে, আমি এই বিষয়ে তথাগত বুদ্ধের সাথে কথা বলব, তারপর আপনাকে জানাবো। আবার দেখা গেল মাটিভেদ করে সে আবার বুদ্ধ যেখানে আছেন সেখানে গিয়ে উপনীত হলেন। বুদ্ধের সাথে কথা বলে আবার বুদ্ধ আসে। তো বলে আমি 7 দিন পর্যন্ত দান করে তারপর বুদ্ধের সাথে দেখা করব। তো 7 দিন পর্যন্ত দান করলো। দান করে 7ম দিবসে দেখা করলো। দেখা গেলো এই ভিক্ষুটা কোনো দরজা টরজা লাগে না, মাটিভেদ করে ও আসনে যায়, আবার মাটিভেদ করে ভিক্ষু সঙ্গের আসনের সম্মুখে উঠে তার হৃদয়ে রেখাপাত করলো। জিজ্ঞাসা করলো উনি কে? বলে যে উনি হচ্ছে বুদ্ধের প্রধান সেবক। বলতে আমি যদি এরকম বুদ্ধের প্রধান সেবক হতে চাই আমাকে কি করতে হবে? তো বলে যে এটা বুদ্ধ বলতে পারবে। তো বুদ্ধের সাথে যখন 7ম দিবসে দেখা হলো, তখন তিনি প্রার্থনা করলেন যে তথাগত বুদ্ধ, আপনার যে প্রধান সেবক তাকে আমি দেখেছি, আমি তার গুণ দেখে খুব অভিভূত হয়েছি। আমিও ভবিষ্যতে যে কোনো বুদ্ধের সময়কালে আমি বুদ্ধের প্রধান সেবক হতে চাই, আমাকে কি করতে হবে?
তখন বুদ্ধ বললেন, পদুমূত্র বুদ্ধ বললেন, আপনাকে দান, শীল, ভাবনা, পুণ্যকর্মগুলো প্রতিনিয়ত সম্পাদন করতে হবে। এগুলো সম্পাদন করে আপনি প্রার্থনা করবেন। বুদ্ধ তফান গ্রহণ করলেন, 3 মাস পর্যন্ত ওই দানাদি পুণ্যকর্ম সম্পাদন করলেন। 3 মাস অতিবাহিত হওয়ার পর তিনি প্রার্থনা করলেন, হে তথাগত পদমূত্র বুদ্ধ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি ভবিষ্যতে অথবা অনাগতে যে কোনো বুদ্ধের সময়ে আমি যেন তার প্রধান সেবক হতে পারি। তখন বুদ্ধ তার অনন্ত জ্ঞান চক্ষুই তিনি অবলোকন করে ঘোষণা করলেন, হে সুমন কুমার, তুমি আজ থেকে কল্পান্তর পর যখন জগতে গৌতম বুদ্ধের আবির্ভাব হবে, সেই সময় তুমি আনন্দ নামে প্রধান সেবকের সেবকত্ব তুমি লাভ করবে। সেই পদমূত্র বুদ্ধের সময়কালের তিনি এই প্রার্থনা করেছিলেন বলে গৌতম বুদ্ধের সময় এসে তিনি কি হয়েছেন? বুদ্ধের সেবক হয়েছেন। ওই জন্যই আনন্দ বলেছে যে বুদ্ধের কে প্রধান সেবক হবে সেটা তো বুদ্ধ জানেন। আবার বুদ্ধ বলছে কে আমার সেবক হবে সে কি সে জানে না? এটা কিন্তু এমনি বলে নাই, কারণ এটা হচ্ছে পারামি পূর্ণতা। আনন্দস্থবিরের জীবন দর্শনটা যদি আমরা দেখি, অনেক অনেক কিছু আমরা দেখতে পাই। বুদ্ধ বংশ গ্রন্থে সেজন্য আনন্দ সেখানে বলেছেন, আমি যেই গাথাটা বাসন করেছি, খুলিত উপতিষ্ঠ সা দে বৃক্ষ আজ্ঞা বাখা আনন্দ নামু পাঠাকো শান্তি কাবাচু মামো মামো মানে বুদ্ধ। বুদ্ধ বংশ গ্রন্থে বুদ্ধ এটা বলছেন। কলিত মানে কিন্তু মোগলায়নস্তবীর। কলিত মানে মোগলায়ন, তিনি আশ্রমে পূর্ব আশ্রিত নাম ছিল তার। কার? মোগলায়নের পূর্ব আশ্রিত নাম ছিল। যেমন গৃহী জীবনে এক একটা নাম ছিল না, তখন তার নাম ছিল কলিত। উপদেশ্য ছিল সারিপুত্রের নাম, তার পূর্ব আশ্রিত নাম ছিল। বলে এই দুজন হবে আমার অগ্রশ্রাবক, আর ভিক্ষু আনন্দ আমার সহচর সেবক, উপস্থায়ক অর্থাৎ প্রধান সেবক। এটি বুদ্ধ বংশ গ্রন্থে সেখানে তিনি সেটি উল্লেখ করেছেন। আনন্দস্থবির কিভাবে বুদ্ধের সেবা করেছেন সেগুলো বলতে গেলেই আসলে অনেক উদাহরণ আছে। আমি অনেকবার আপনাদেরকে বলেছি, দীর্ঘ 25 বছর যে বুদ্ধের সেবা করেছেন, কখনো তিনি রাত্রে নিদ্রা যাপন করে নাই। প্রদীপ হাতে তিনি চংক্রমণ করতেন এবং চংক্রমণটা 9 বার করত। 9 বারে রাত কেটে যেত। কত স্থিরভাবে এই চংক্রমণটা করত। এবং কথিত আছে এই 25 বছর কখনো তিনি নিদ্রা যাপন করে নাই। তো অনেকে বলতে পারেন, মানতে 25 বছর ঘুম না গিয়ে কেমন করে থাকলো? হবে না, কথাটা আসতে পারে। তো যারা ধ্যান করেছেন 10-20 কোর্স ভালো করে ধ্যান করেছেন, আপনারা দেখবেন এই ধ্যানের সময় অনেকে আমি দেখেছি যে 2-4 দিন ঘুম নাই। এবং ধ্যানের সময় ঘুমটাও অনেক সময় অনেকের একেবারে কমে যায়। অথচ ধরতে গেলে যারা ঘুমও যায় তাদের মধ্যে দেখে 2-3 ঘন্টা। আর এমনি সাধারণত আমরা 8 ঘন্টা ঘুম গেলেও ঘুম শেষ হয় না। আমার পিছনে আছে কয়েকটা, যখন যেখানে সেখানে দাঁড়িয়েও ঘুমাতে পারে, এরকমও আছে। একদম দাঁড়িয়েও ঘুম দেবে। ঘুমের ভাগ করলে সবাই বলবেন। তো আমাদের অনুরাগ তো হাসতেছে, কারণ সে জানে কে দাঁড়িয়েও ঘুমায়, কে বসলেও ঘুমায়। তো 7-8 ঘন্টা ঘুমালেও আমাদের ঘুমের শেষ হয় না। কিন্তু যারা ধ্যান করে দেখবেন 2-3 ঘন্টা ঘুমও তাদের 10 দিন
যেখানে একদিন ঘুম না গেলে আমরা অসুস্থ হয়ে পড়ি একটু রাত জাগলে, সেখানে 7, 8, 10 দিন, অনেক 1 মাস পর্যন্ত আমি বলবো 2-3 ঘন্টা ঘুম গিয়ে কিভাবে তাদের জীবনটা অতিবাহিত করে। এবং ওই ভাবনা কোষ থেকে যখন বের হয় তখন দেখবেন তাদের মুখমণ্ডলটা কীরকম হয়। এটা হচ্ছে ভাবনার একটি গুণ, স্মৃতির একটা গুণ, সাধনার একটি গুণ। এখানে যে 10 দিন কোর্সগুলো হয় আমি সেটা দেখেছি। এবং এবার তো আমরা আসলে আমাদের সামনে প্রোগ্রাম, বিবিধ কারণে আমরা পারছি না, তবুও 10 তারিখ একদিনের কোর্স দিয়েছি। এখন প্রায় 80 জনের কাছাকাছি হয়ে গেছে। তো আমাদের বিশেষ করে যারা স্টুডেন্ট, আমি তাদেরকে বলেছিলাম একদিনের এই শর্ট কোর্সে যেন তারা অংশগ্রহণ করে। অনেক বৃদ্ধ অনুবাদ আপনারা যেহেতু কোর্স করেছেন, সুতরাং আপনারা তো জানেন, যারা একেবারে কোর্স তাদেরকে সুযোগ দেন। তো যাই হোক, এটা আমি এই জন্যই বলছি, আসলে স্মৃতিতে থাকলে যদি বলেন ঘুমটা সেখানে হয়ে যায়। তা আনন্দস্তবীর এরকম 25টি বছর তিনি জাগ্রত থেকে বুদ্ধির সেবা করেছেন। প্রশ্ন করা হয়েছিল, কেন আনন্দস্তবীর নিদ্রা যাপন করত না রাত্রে, সংক্রমণ করে ঘুরত? সেখানে বলেছেন যে কখনো যদি তথাগত বুদ্ধের রাত্রিকালীন কোনো ধরনের কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে বুদ্ধ বলার সাথে সাথেই যেন আমি উপস্থিত হতে পারি। যদি 2 বার ডাকে তাহলে বুদ্ধের কষ্ট হবে। দেখেন কি চিন্তা করেছে, 2 বার ডাকলে কি কষ্ট হবে। আর আমাদের মা বাবারা ছেলেদেরকে, মেয়েদেরকে যদি দিন রাতও ডাকে, না শোনার মতো করে থাকবে। যে যদি মা বাপ করেও ডাকে, মা উঠো, বাবা উঠো, বলে যে চুপ করে থাকে। কাছে গিয়ে যখন গান ওড়াতে বলে বিরক্ত করো না। যদি বলে 1 গ্লাস একটু পানি দাও, শুনলেও না শোনার মতো করে থাকবে, ঠিক না? শ্বশুর শাশুড়ি যদি বলে অমা অমা বউ আর একখানা পানি দো, উনিও নামায়, তাই বুড়ো হতে এত জ্বালার, না শোনার মতো করে থাকবে। সেবক দেখেন কীরকম, আর আনন্দের সেবা কীরকম, একবারের অধিক যদি 2 বার যেন ডাকতে না হয়, সেরকম চেতনাবোধ জাগ্রত থেকেই তিনি বুদ্ধের সেবা করেছেন। এই আনন্দস্তবীর এভাবেই তার জীবনে বুদ্ধের সেবা করেছেন। আনন্দের জীবন দর্শনে বুদ্ধ প্রধান সেবক হওয়ার পর থেকে কখন বুদ্ধের জলের প্রয়োজন হবে, কখন উষ্ণ পানির প্রয়োজন হবে, এগুলো সব তিনি জানতেন, সাথে সাথে যেন নিয়ে যায়। আমি কিছুদিন আগেও ফারিকুল, আপনার নাম শুনেছেন, কক্সবাজারের ফারিকুল, ওখানে আমি 2-1টা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে একটা প্রজ্ঞামিত্র ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র আছে, ওটার পরিচালক একজন ভিক্ষু, আমাদের উদীয়মান ভিক্ষু। তো ওনার নাম হচ্ছে শিলমিত্র স্তবীর, অনেকে হয়তো নাম শুনেছেন, তার অনেক শিষ্য পরিশ্র আছে। আমি এই পর্যন্ত ওখানে যতবার গিয়েছি, আশ্চর্য ব্যাপার, আমাকে বলতে হয় না যে 1 গ্লাস পানি দেন, আমাকে বলতে হয় না যে আমি এখন শুইতে যাব, আমাকে বলতে হয় না যে আমাকে একটু গোস্বের টফি দেন, একটু চকলেট দেন, সোয়াইং দেন, অমুক দেন। এক অদ্ভুত ব্যাপার। আমি গিয়ে পৌঁছেছি, দাঁড়িয়ে আছে বানতে, মানে আমি মনে মনে খুঁজছি এখন একটু বাথরুমে যেতে হবে। সে বলতেছে বানতে এদিকে বাথরুম, যেন সে অন্তর্যামীর মতো, বানতে এদিকে বাথরুম। আমি বাথরুম সেরে টেরে আসলাম, বন্দনা করার জন্য বিছানা, বানতে বন্দনার বিছানা দেওয়া হয়েছে, টিস্যু পেপার এসে সব নিয়ে রেডি। বন্দনা দিয়ে করলাম, উঠে বসলাম, দেখি ঠান্ডা পানি, শরবত, এবং আমি যেরকম সাধারণত মানে সাধারণ যে ধরনের পানীয় আমি পছন্দ করি, ঠিক সেই ধরনের পানীয় নিয়ে আসছে ওখানে। সেগুলো দিল, দেখে গোস্বের টফি দিল, তারপর আবার চকলেট দিল,
আবার গরম পানি নিয়ে আসছে। জিজ্ঞাসা করে যে বান্দা আমি কোন ধরনের কেমন করে তারা হিসাব রাখে আমি তো জানি না। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি দেখি যে ওখানে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে এভাবেই একটা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে। পানি কোনটা মুখ কোনটা। ধর্ম কথা বলতে বলতে আমি যে ক্লান্ত হয়েছি যেন সেটা তারা জানে। বলতে মানতে এখন কি শুইতে যাবেন? আমি বলতে চাচ্ছিলাম যে রাত হচ্ছে একটু শুইতে যাই, বলতে মানতে বিশ্রাম করবেন। আমি অবাক হয়ে যাই। এবারে অনুষ্ঠানে গেলাম, ওয়াইক করেছে, এগুলো আপনাদেরকে একটু বলছি ওয়াইকের কথা। এই ওয়াইকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই সেবক হবেন। আমি এখানে আজকে সকালেও আপনাদেরকে শ্রদ্ধাদানের কথা বলেছেন আমাদের সম্পাদক মহোদয়। এটা শ্রদ্ধাদানটা যার যার কথা বলেছে আপনাদের সামর্থ্য অনুসারে দেবেন, কিন্তু সেবার কোনো সামর্থ্য বিষয় নাই। এখন থেকে বলে রাখতেছি, 23শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত আপনারা এখানে পুরুষ মহিলা সবাই এখানে কাজ করতে হবে। এটা বাধ্যতামূলক। টাকা পয়সা দেন না দেন বাধ্যতামূলক নাই, কিন্তু সেবাটা বাধ্যতামূলক। এখানে ভিক্ষু সংঘ যাতে কোনোরূপ অসুবিধা না হয়, এই দৃষ্টিভঙ্গিটা এইরূপ চিন্তা চেতনা আমাদের সবাইকে সেটা রাখতে হবে। তো যে কথাটা বলছিলাম, আরও একটা প্রতিষ্ঠান আছে সেরকম, সেটাও আপনাদের উকিয়াতে আছে, আমাদের জ্ঞান হোসেন ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ এবং সাধনা কেন্দ্র। এই আমি দুইটা প্রতিষ্ঠানে দেখলাম যে তারা কিভাবে ভিক্ষু শ্রমণগুলোকে এভাবে তৈরি করেছেন, যেটা সত্যি কথা। আমরাও অত পরিপূর্ণতা পেরেছে বলে আমার মনে হয় না। এটা বলতে হবে না, কাজগুলো ওরা ওইভাবে করে, বিছানা বাতি এগুলো সব করা। হঠাৎ গেলেও দেখেছি তারা সেরকম করেছে। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এটা আমার দেখা কথা। আর আনন্দ স্থবিরতা তো আমার দেখার সৌভাগ্য হয় নাই। সে তিনি বুদ্ধকে কীভাবে সেবা করেছেন, এই আনন্দ স্থবিরের জীবনে অনেকগুলো বিষয় আছে। এক একটা বিষয় আমি উপস্থাপনা করছি। ভগবান তথাগত বুদ্ধ যখন সেই নিগৃহীরামে অবস্থান করছিলেন, তখন মহাপ্রজাপতি গৌতমী তিনি 2টি বস্ত্র তৈরি করে নিয়ে গিয়েছিলেন। তো বস্ত্রটা নিয়ে গিয়ে বুদ্ধকে দান করার জন্য আনন্দের কাছে প্রার্থনা করলেন যে আনন্দস্থবির, এটা বুদ্ধকে আমি দান করতে চাই। তো মহাপ্রজাপতি গৌতমী 2টি বস্ত্র, এটা আপনাদের কাছে আমাদের কাছে কি সাধারণ না? একজন রানী নিজের হাতে তৈরি করা মানে এটা অদ্ভুত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজের হাতে একটা কোনো কিছু শার্ট বা শাড়ি অমুক তৈরি করে বলে কেমন লাগবে? ওনার এত সময় আছে, কিন্তু এই রানী হওয়ার পরেও যেহেতু তিনি এই কাঁসাই বস্ত্র 2টি তিনি তৈরি করেছেন, কাকে দান করার জন্য? সেই রাজকুমার সিদ্ধার্থ, যিনি গৌতম বুদ্ধ, তিনি তো সেবা করেছেন দীর্ঘ সময়। কারণ 7 দিন পরেই তো মা বিয়োগন তথা মৃত্যুবরণ করে। তাহলে তার বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তাকে কি করেছেন? সেবা করেছেন, অর্থাৎ লালন পালন করেছেন। সুতরাং তিনি সেটা পুত্ররূপে তার কাছে গিয়েছেন সেগুলো দেওয়ার জন্য। কিন্তু বুদ্ধ সেটা গ্রহণ করলেন না। বুদ্ধ বলছেন, আনন্দ, এটা ভিক্ষু সংঘকে দিতে বলো। ভিক্ষু সংঘকে যখন দিতে বলছে, তখন মহাপ্রজাপতি গৌতমী চাচ্ছে নিজের পুত্র, ভিক্ষু হলে তো পুত্র, তাকে সেটা দেবে। তখন আনন্দ একবার বলে, 2বার বলে, বুদ্ধ বারবার বলে ভিক্ষু সংঘকে দাও। 3বার যখন বলল, তো 3বারে বলার সময় আনন্দস্থবির বলতেছে, তথাগত বুদ্ধ, এই মহাপ্রজাপতি গৌতমী আপনার পরম হিতৈষী কল্যাণ মিত্র। আপনার মা যখন বিয়োগন্ত হয় অর্থাৎ মৃত্যুবরণ করে, তখন তিনিই তো আপনাকে লালন পালন বর্ধন করেছেন। সুতরাং তার বস্ত্র দোকানি অর্থাৎ কাঁসাই বস্ত্র দোকানি আপনি গ্রহণ করে তাহাকে পুণ্য অর্জনের সুযোগ করে দেন।
তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, তুমি যা বলছো আমি তা জানি। আমি সেটা জেনেই বলছি সঙ্গকে দান করার জন্য। কারণ সাঙ্গে দিন্নাং মহাপালাং হতি, সঙ্গকে দান করলে সেটি মহাফলদায়ক হয়। যদি মহাপ্রজাপতি গৌতমী আমাকে বস্ত্র দোকানে দান করে শুধু বুদ্ধ লাভ করবেন, যদি সঙ্গকে দান করে তাহলে সেখানে বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সঙ্গ সবাই সেটা লাভ করবে, সেখানে বেশি পুণ্য হবে। আমি সেজন্য সঙ্গকে দিয়ে বলছি সাঙ্গে দিন্নাং মহাপালাং হতি। অর্থাৎ সঙ্গকে দান করলে সেটা মহাফলদায়ক হয়। এরূপভাবেই তথাগত বুদ্ধ সঙ্গদানের যে ভূয়সী প্রশংসা এটি করেছেন। এটা আনন্দের জীবন দর্শনের সাথে বুদ্ধের জীবনের আরেকটি দিক আমরা খুঁজে পাই। উদয়ী নামক একজন ভিক্ষু একদিন অনেকগুলো ভিক্ষু সঙ্গের সামনে ধর্মদেশনা করছে। নাম ছিল উদয়ী। ধর্মদেশনা করতেছে কীরকম? উটবট, এলোমেলো, আগাগোড়া নাই, কোথায় থেকে কি বলে সে নিজেও জানে না। এ ধরনের ধর্মদেশনা আছে না? আছে তো। অনেক সময় আগাগোড়া পাওয়া যায় না, কোথায় কি ধর্ম কথা বলতেছে। একজনে ধর্মদেশনা করেছে, উনি মারা গেছেন। তা আমি বললাম না, আমি তখন নবীন ভিক্ষু, আমি বানতে অনে আজ তো ধর্মদেশনা বুঝছুন ইমন কতুন হইন কত এত সিনেমা চাই একটু মিলে দিতে। এখন আমি খুব অদ্ভুত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি তো বানতে কী বলেন এটা আপনি হয়তো ভাই মিলে দিল রে এর কেন নমাদ তুমি তোমার তো না হতেই নে। তো উনি আমার অবশ্যই উপকার করেছে। বানতে কীরকম উপকার? তখন তো আমি নবীন ভিক্ষু, তো এরপর থেকে কোনো মানতে যদি দেশনা করে ওই শোনা কথা নিয়ে আমি আর দেশনা করতাম না। আমি কি করতাম, যতক্ষণ সেটা বইয়ে পাইনি ততক্ষণ আমি আর ওই বিষয়টা নিয়ে দেশনা করি। এখনও সত্যিকার অর্থে সেরকম আমি সেদিক থেকে উপকারী। এবং উনি যে এটা আমাকে স্বীকার করেছে, বলেছে, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই ধরনের কিছু ধর্মদেশনা হয়। তো উদয়ীও এভাবে যখন ধর্মদেশনা করতেছে, আনন্দস্তবী তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, এই আমাদের এই যে উদয়ী, সে যে ধর্মদেশনা করে আগে পিছিয়ে উদ্ভুট কি বলে, এখন এগুলো সত্য অসত্য এগুলো নির্বাচন করা তো খুব কঠিন। এখন আসলে ধর্মদেশনা করার নিয়ম কি? কাকে বলছে? বুদ্ধকে। তখন বুদ্ধ বলছেন, আনন্দ, পঞ্চনীতি অনুসরণ করে ধর্মদেশনা করতে হয়। কয়টা নীতি? পঞ্চনীতি, অর্থাৎ 5টা নীতি অনুসরণ করে ধর্মদেশনা করতে হবে। তো 5টা নীতি কি কি তা আপনাদেরকে বলার দরকার কি? আপনারা তো দায়িকা, আপনারা তো আর ধর্মদেশনা করেন না। কিন্তু কেন আপনাদেরকে বলছি জানেন? আপনারাও ধর্মদান করেন। কিন্তু গত সপ্তাহে আমি বলেছিলাম মনে হয়, যখন আপনি বলেন প্রাণী হত্যা করিও না, কাউকে যদি বলেন, তখন কিন্তু ধর্মদান হয়। এ আপনাদের প্রয়োজন হবে, সেজন্য এটা বলতেছি। তো পঞ্চনীতি কি? বলে অনুপূর্বিক ধর্ম কথা বলবে। অনুপূর্বক কি? দান কথা, শীল কথা, ভাবনা কথা, নিষ্কর্ম কথা অনুপূর্বিক বলতে হবে। আমাদের দান কথা বলি, আপনারা তো বিরক্ত হন, কিন্তু বুদ্ধের ধর্মদেশনা বলতেছে দান কথা, শীল কথা, ভাবনা কথা, নিষ্কর্ম, অবিনিষ্ক্রমণ যেটা বলে, অর্থাৎ সংসার ত্যাগময় কথা, বিমুক্তি কথা, স্বর্গ কথা, এগুলো আনুপূর্বিকভাবে ধর্মদেশনাটা করতে হবে। এলোমেলো করলে হবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? পর্যায়ক্রমে ধর্মদেশনা করা। পর্যায়ক্রম কি? স্তর ভেদে। এটা হুলস্থুল করে বললাম তা না, স্তর স্তর, কোনটা পর কোনটা বলবো, কোনটার পর কোনটা বলবো। যেমন আমি আগের কথা পরে, পরের কথা আগে,
এরকম করে বলে। গল্প একটা শুরু করলাম, দেখো না, আগেরটা পরে বলতেছি, পরেরটা আগে বলতেছি, তাইলে কিন্তু হবে না। এটা আপনাকে কী করতে, পর্যায়ক্রমে স্তর বেদে সেরূপভাবে ধর্মদেশনা করতে হবে। তৃতীয়, হিতকামী হয়ে আপনাকে ধর্মদেশনা করতে হবে। হিতকামী, হিতকামী কি? কল্যাণ চিত্তে আপনারা যে উপদেশ দেন, এটা কেন প্রয়োজন এখন বলতেছি। আপনি যদি কল্যাণ চিত্তে হিতকামী হয়ে আপনি যদি উপদেশ না দেন, তাহলে সে মনে করবে আমাকে অবজ্ঞা অবহেলা করে সে বলতেছে।